কি আমি জানি না রে আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল পারো তালি চোখের গেল সতী কানের গেল খরতালি চোখের গেল সতী দিল চোখ পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম রে বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে কথা বল ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া এই কমিটি মাহফিলে সাজাই নাই আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানায় নাই কি কথা বল এবার আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই এবার জানতে হলে যাইতে হবে কোথায় কোরআনে জনগণ কোথায় চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো এই যুবকরা আওয়াজ দেয় না কে যুবক যদি আমার সামনের কথা বলে যুবক যদি আওয়াজ দেয় ওয়াজ হবে তামা তামা আর আমার যুবক ভাই যদি করে তাহলে তো শেষ আছে চলবো হ্যাঁ যুবকরা একটা আওয়াজ চলবো আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন তাহলে আল্লাহ কেন মানুষ বানাইছে এর উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ আকবার করুন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই একসাথে বলো ইবাদত করব কার আর একটু জোরে বলেন কার ইবাদতটার ভিতরে সর্বপ্রথম কি নামাজ সর্বপ্রথম কি কি দিয়ে শুরু হয়েছে ভালো করে শুনে নাও আবার কেউ হুজুর কোথা থেকে বললো এটা চলেন যায় হাদিসের ভিতর সহিহ হাদিস নির্বাচিত হাদিস ওমর থেকে হাদিসটি বর্ণিত আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد সহিহ হাদিস নির্বাচিত হাদিস ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতালাহু আল্লাহর রাসূল বলেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যেরকম কি নাই যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর আমার নবী বলতেছেন লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতালাহু আমার নবী বললেন যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী বললেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কি বুঝতেছেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এবার চিন্তা করেন নামাজের দাম আছে না নাই নামাজ কয় তো একসাথে বলেন নামাজটা আসলো কেমনে নামাজ পড়লাম কেমনে অন্যান্য নবীরা দুনিয়াতে আসছে তারা কোন উত্তরে নামাজ পড়লো তারা কিভাবে নামাজ পড়লো আর আমরা কোন নামাজ পাইলাম এই নামাজটা কেন এত আল্লাহর কাছে দামি অন্যান্য নবীর উম্মতরা হায়াত পাইলো বেশি অথচ তারা জান্নাতে যাবে পরে আমরা যাব আগে কথা বল ঠিক কিনা আমাদের নবী কয় নাম্বার এক নাম্বার কথা বল না কে কয় নাম্বার আবার আমাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে যেই কিতাবটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করলো জালিকাল কিতাবুল লা রাইবা ফি আমি এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই কথা বল ঠিক কিনা এই কিতাবটা দিছে কিতাবটা কয় নাম্বার
এক নাম্বার, নবীর পরে নবী নাই, কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কি দামি ওয়াজ, খুব গুরুত্বপূর্ণ সবার শুনতে। আমি বলছিলাম নামাজ দেয়া, নামাজের দাম আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম। এই হাদিসটা, আমি যে হাদিসটা বলছি, এই হাদিসটার ব্যাখ্যা নিচে ব্যাখ্যা লেখা আছে, বলবো নিচে ব্যাখ্যা, হাদিসের নিচেই সারমর্ম ব্যাখ্যাটা লেখা আছে। যদি কোনো ব্যক্তি, আমার নবী প্রশ্ন করছে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা বলেন তো? চোখ, নাক, কপাল। আলহামদুলিল্লাহ, একজন তার কথা কইছে, আর কথাই কথা ভুল করলে তো কোয়া লাগবো। কবুল কবির বেশি কবুল না না ভুল তো কোয়া যাবো, বোঝা লাগবে না? ভুল হতেই পারে, শিক্ষা আছে না নাই? তাহলে ভালো করে শোনেন, আমার নবী বলতেছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন, তোমরা জানো একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। কি? এই যে মাথাটা। আমার নবী বললেন, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, গুরুত্ব বেশি, ইসলাম ধর্মের ভিতর নামাজেরও তেমন গুরুত্ব বেশি। কথা কি বুঝতেছেন? তাই এই নামাজ কেমনে আসলো জানার দরকার আছে না নাই? এটা কি মাস চলে? এই মাসে আমরা নামাজ পাইছি। এই মাসে কি পাইছি? একসাথে বলেন, কি পাইছি? নামাজের দাম আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? চলেন 5 ওয়াক্ত নামাজের আবার কি পুরস্কার? আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছে, যেই বাড়ির সামনে একটা নদী, চলমান নদী যদি থাকে, ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ওয়া ফাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এই যে আপনারা এখানে একটা মাদ্রাসা করছেন, আর কিছু না হোক বা না হোক ভাই, এই কাজটা আপনারা ভালো করছেন। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুক। এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র সহ কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আল্লাহ ওইরে কবুল করুক। সবাই যেন আমি। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কথা বলেন ঠিক কিনা? সকাল ও সন্ধ্যায় মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। এই মাদ্রাসার সাথে যারা জড়িত, আর কিছু হোক বা না হোক, তাদের আমল নামায় একটা সওয়াব যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এটা হলো মিরাজের মাস। ভালো করে শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারা, সূরা বনী ইসরাইল, 1 নম্বর পৃষ্ঠা, মিরাজের ঘটনা। ভালো করে শুনে নাও। আমার আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? আরো জোরে। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি রে, আমার মাকসি বাড়ি বাসীরা, আমার আল্লাহ কত ভালোবাসে। আমার নবীর 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? জোরে কম। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, মালাকুল মউত আজরাইল ছুটি পাইলাম। একটা ঘটনা, এই মাসের মধ্যে ঘটনাটা আমি বইলা যাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে আমার বন্ধু নবীরা আনতে হইব। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাইবা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরে কোন
নাই, আমার নবী যাইব সেইখানে। এই মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও, এই মাসের ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করায়। এই 17টা জায়গায় যাইয়া আমার নবী চোখের পানি বলায়া কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি 17টা জায়গায় ভ্রমণ করাইলা, অথচ আমার উম্মত ভ্রমণ করতে পারবে না, এটা তো হইতে পারে না। আমি নবী খাবো, আমার উম্মত খাবে না, তা তো হয় না। আমি নবী পাবো, আমার উম্মত পাবে না, তা তো হতে পারে না। ও মালিক, 17টা জায়গায় আমারে ভ্রমণ করাইলা, আমার গুনাহগার উম্মত কি ভ্রমণ করবে না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, তোমারে 17টা জায়গায় ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ খুশি হইলা তোমারে 17 ফরজ নামাজ দিয়ে দেব। তোমার উম্মতেরা যদি নিয়মিত এই নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দেব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। একসাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া রশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলতেছে, বলবো নাকি? আল্লাহ বলে, বন্ধু আর যত শুনিব আপনার। আরজি বোঝেন তো, মানে আপনি কি চান সেটাই পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ বলে, বন্ধু আরবি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতেছে, যা চাবেন। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন না কষ্ট হইতেছে? আমার নবী এবার সুযোগ পাইছে, বলতেছে, আল্লাহ বলতেছে, যা চাবেন তাই পাবেন। আমার নবী সুযোগ পায়, দেখেন কি কয়, বলবো? আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতরে যায় আনাত দিয়া, উম্মতরে যা আনাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমার নবী তাহলে কি আছে? নামাজ। জোরে করো না কেন? কয় ওয়াক্ত? কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে? কাসাসুল কোরআন আমি নিজে পড়ছি, তাফসীরটা পড়লে আপনারা পাবেন। ওয়াজ কি করবো ভাই একটু? না কষ্ট দিচ্ছে আপনাদের? এই পিছনের যুবক ভাই চলবেন একটু? সবাই একটু আওয়াজে বলে চলবো? আচ্ছা, যদি চলে তাহলে একটু খুলে দিই। গরম কেমন জানি গরম লাগছে, বুঝতেছি না ভাই। আপনাদের কষ্ট দিচ্ছে ভাই? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন। প্রতিদিন প্রোগ্রাম বোঝানি তো অনেক কষ্ট ভাই। চাষাই উপরে যাইছে, মনে আরো খুলবো, আর খুলবেন।
তো সাদা চিন্তা আছে যে মনে হয় হুজুর আরো ফুল বলি। ঠিক আছে ভাই, চলবেন একটু? আর যুবক একটু আওয়াজ দাও, যুবক ভাইদের আওয়াজ কই? এই মোবাইল দেখে দেখে যুবক শেষ, এ কথা কইলেই দোষ। আছে না নাই? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। হ্যাঁ, আমি জানি আমারও সবার কাছে ভালো লাগে না, এটা আমি ভালো করেই জানি। টাঙ্গাইল তো বেশি দূরে না। টাঙ্গাইল ওয়াজ করছি মধুমিনুল খামার নেশা সম্পর্কে, আল্লাহর রসুল নিজে ওয়াজ করছে। আমি সেই ওয়াজ করছি যে নেশা করা যাবে না। আমি ওয়াজ করছি যা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দেব। কথা বল না গিয়া? আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? এই কথা কইছি, আর এক চাচার গায়ে লেগে গেছে। হে চাচা, ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা কয়, হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? আপনি যা বোঝেন না তা কইেন না। বললাম কে? আপনার ওয়াজ ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। চাচা আমার 2 জায়গায় ভুল ধরছে। বললাম কোনে কোনে? কয় একটা বলে আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। চাচা কয় কি? কয় ½ কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। আছে না নাই? বললাম আর করে ভুল গেছে। কার একটা আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খাইছেন? বললাম না। তাহলে আপনি এই মজা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না, ভেজাল আছে না না? এই সব হুজুর ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে, ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাসাল বালাদিল আমিন। আল্লাহ 3 ফলের কসম খায় বলছে, যাইতুন গাছের কসম খায় বলছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আর ওই স্টেজে যখন আমি যাই, উঠে আমি ওয়াজ করি যে আল্লাহ কিন্তু এ কথাও কইছে, উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা বলে না? বলবেন কোনে? একটা কুত্তর দিকে চায় দেখেন, একটা কুত্তা 4 পাওয়ালা জানোয়ার, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। ও আদব বজায় চলে, কথা বল ঠিক কিনা? আপনারা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাঁটতেছে, আর তুমি মানুষে কেমন জানোয়ারের মতো ব্যবহার করলা? তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানোর হাগো, তোমার লজ্জা করে না? এই কথা বললে আগুন জ্বলে, আছে না নাই? জ্বলুক, ও রাগ করে যদি ইচ্ছে করে এখন বাথরুমে ভরা ভরা খাই গিয়া। বুঝতে পারছে না ভাই? আপনারা রাগ করলে কিছু করার নাই, তেলতলা ওয়াজ আর চলে না। কথা বল না গে যুবক ভাই, চলবেন একটু? আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার যুবকদের দরকার আছে না নাই? আমার যুবক পক্ষে থাকলেই না, আর কিচ্ছু লাগে না। আল্লাহ কবুল করুক সবাইকে, না আমি। আচ্ছা, যুবকরা কি আছে? একটু চলবো তো ভাই? আমার ওয়াজের ভিতরে যদি আবার 3টা কথা আসে, বলতে পারবো না? আবার তো রাগ করবেন না? আচ্ছা, বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে সেই নাম, আমার নবী যাবে কার বাড়ি? কি আনবো? এই যে মাসের ওয়াজ কিন্তু করতেছি না, খারাপ লাগতেছে মনে হয় আপনার? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছে তুমি কি চাও, যা চাইবে তাই পাইবে। আমার যদি কইতো, আমার খালি কইতো ক্ষমতা চাই। কি মিছা কথা বলতেছি? হ্যাঁ,
যার যেটা অভাব হে হেঁটে চাইতো, যার বিড়ি নেই হে বিড়ি চাইতো। আমরা বুঝি বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, যেহেতু এমন একটা মাস আমরা পাইলাম, এই জন্যই মাসের আলোচনাটা দিয়ে যাই। এই মাসের কিন্তু ঘটনা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাক্সি বাড়ি বাড়ি আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল, আপনারা অধিক তাকান কে? আমি ওয়াজ করতে দিয়েছি, আল্লাহ করতেছি জিবরাইলকে, ওই যদি আমার বন্ধু নবী ওযু করে, আল্লাহ আকবার কম। এরা মনে করছে মানে না দেখি ওয়াজ করতেছি, বোঝেন নাই? আল্লাহ বলতেছে আমার বন্ধু নবী ওযু বানায়, এই ওযুটাই হবে শেষ ওযু। আল্লাহ আকবার কম। ওযুর দরকার আছে না নাই? আরো জোরে। এমনও মুরব্বী আছে, ছেলে বিয়ে করাইছে, মেয়ে বিয়ে দিছে, লাতিমতি বিয়ে করাইছে, আজও পর্যন্ত ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা জানে না। তুমি গোসল যদি ঠিক মতো না করতে পারো, তুমি ওযু করে ফাটা ফেলাও, কাম হবো না। এই কথা বলি তো অনেকের কাছে খারাপ লাগে, আছে না নাই? এই জন্য শিক্ষার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসায় করছেন, খালি ওয়াজ করলে হবে না, এই মাদ্রাসায় পোলাপান দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আপনার পোলাপান যদি মাদ্রাসায় দিতে পারেন, বক্তব্য পড়াইতে পারেন, আপনার পোলাপানগুলো নামাজ শিখতে পারবে, কিভাবে জানাজার নামাজ পড়তে হয় এটা জানতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? এটা যদি না জানে, আপনি মারা যাবেন, আপনার পিছনে যতগুলো মুসলিম থাকবে, 1 নাম্বার সিটার থাকবে আপনার সন্তান। 1 নাম্বার বদমাইশ, ও বড় ধরনের চাকরি করবে, তাতে কোনো দুঃখ নাই, ও কিচ্ছু জানে না। কথা কোন ঠিক? যে ইসলামের জ্ঞান নাই, ও এসে কি করবো? বাপের জানাজা এসে কান আব্বা মরে গেছে, ওর ক্ষমতা নাই জানাজা করার। তাহলে এবার হুজুরকে নিয়ে গেছে, হুজুর জানাজা করাইবো, ও যার পিছনে দাঁড়াইছে, কিচ্ছু জানে না, অথচ হুজুরের ভুল ধরে। কথা বল না কে? কিচ্ছু জানে না, হুজুরের ভুল ধরে। এরকম মুসল্লি আছে না নাই? বাপ মা মরে গেলে 3 দিন তো কবরস্থানে পানি দেওয়ার জন্য যায়, খুব নামাজ পড়ে, দেখবেন ওই 3 দিন আগে আগে মসজিদে যায়, যা সামনের কাতার তারা নামাজ পড়ে, আসলে তো কিছু বোঝে না। ইমাম সাহেব চিন্তা করে, কে রে, জীবনে কত নামাজ পড়াইলাম, কত সূরা পড়লাম, রোজার মাসে তারাবি পড়লাম, খতম তারাবি, এত সূরা পড়ি, কোন দিন এত কষ্ট হয় না ভাই, কোন সূরা পড়ে? জানার দরকার আছে না নাই? ইমাম সাহেব কয় সাহস হয় না, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেস, ভাই আপনি যে নামাজ পড়েন এত কষ্ট করে, কোন সূরা পড়েন ভাই? কয় কে? কই যে আপনি করেন কি পড়েন? আমি কয় কি? কয় কিচ্ছু জানি না, খালি খালি মুখ নড়ায়। আছে না নাই? বদমাইশ সিটার, কতক্ষণ ঠিক কিনা? ও মানুষের সাথে সিটারি করছে, বাপের সাথে সিটারি করছে, আবার আল্লাহর সাথেও সিটারি করতেছে। এই কথা কইলে তো আগুন জ্বলে। আছে না নাই? কেউ আজকে খারাপ হতেছে, গজল দিতেছি তো মাঝে মাঝে দেবো না, সমস্যা কি? আর যুবক বাইরে একটা ওঠে নাই, আপনি বুঝতেছেন না? ওয়াজ হবে আজকে তামা তামা। হ্যাঁ যুবক ভাই ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে আমার নবী যে ওযু বানায়, এই ওযুর পরে আর অন্য ওযু থাকবে না, এরপরে আমার নবী চলে আসবে আমার বাড়ি। ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা, আমি আল্লাহ আমার বন্ধু নবীর ওযুর পানি চাই। আল্লাহু আকবার। ওয়াজ শেখেন, ওয়াজ একটু শোনেন। জাহান্নামের ভিতরে সারা পৃথিবীর গাছ দিবেন, শেষ। সারা পৃথিবীর যত পানি আছে, 7 সমুদ্র 13 নদীর পানি দিবেন, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর মানুষকে ছাড়িয়ে দিবেন, জাহান্নাম ভয় পায় না। জাহান্নাম কান্দে আর কয়, আল্লাহ আমার কাছে সব দিও, কিন্তু একটা জিনিস খালি দিও না। ওইটা যদি আমার ভিতর পড়ে, আমি জাহান্নাম কিন্তু নিভে যাবো, আর আমি নিভলে কিন্তু আর চলতে পারবো না। সেই জিনিসটা আমাদের কাছে আছে। আল্লাহু আকবার।
এটা বাড়িতে নিয়ে যাওয়ার একবার ওয়াজ করতেছি, বেশি কিছু না, ওই যে একটা আয়াত পড়ছি, একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে যাবেন। এই আয়াতটা যদি আপনি বাড়িতে নিয়ে চালু করতে পারেন, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, খুদার কসম ওই বাড়ির ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন। চলবেন একটু? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবার আমার নবী ওযু করে রে ভাই, ওযু করা শেষ হয়ে যায়, জিবরাইল ওযুর পানি নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে কি ওযুর পানি আনছো? জিবরাইল ওযুর পানি নিয়ে কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছে, এখন আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এইবার তুমি দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ, আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ, আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এইবার তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। ওর নাম তো জানেন, আজরাইলের নাম জানেন না? না জানলেন তাই কি? একদিন সামনে যেদিন আসবে না, ওই দিন আসবে না একদিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে নিবে না, আপনাকে নিবে না, কিন্তু আমার আপনার ভিতর থেকে একটা খালি পাখি নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাজানো আজ, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইওয়ানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাতের সমস্যা হলে চিকিৎসা করলাম, মাথার সমস্যার চিকিৎসা করলাম, পায়ের সমস্যার চিকিৎসা করলাম, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু এই পাখির সন্ধান জীবনে নিতে পারলাম না। কথা বল ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি নিয়ে দাঁড়ায় কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই মুহূর্তে যাও জান্নাতের দারওয়ান, যার নামটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। কম আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দিয়ে দাও। এইবার রিদওয়ানের হাতে যখন দেওয়া হয়, জান্নাতের দারওয়ান রিদওয়ান এইবার আমার নবীর ওযুর পানি পাইয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই মুহূর্তে যাও জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে, সব হুরদের হাতে হাতে দিয়া দাও। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? হুরদের হাতে হাতে দিয়ে দাও। হুরেরা এবার হাতে হাতে নিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা সাধারণ কোনো পানি না, আমার বন্ধু নবীর ওযুর পানি। এই ওযুর পানিটা তোমরা প্রসাদনী, হাদিসের ভিতরে আসছে, প্রসাদনী হিসেবে মেকআপ স্বরূপ এটা ব্যবহার করবা। আসলে কোন সুবহানাল্লাহ।
আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা দেখবেন নাইট ক্রিম, কত ক্রিম খুঁজে খুঁজে খালি স্বামীর টাকাগুলো নষ্ট করে। আচ্ছা, এই নাইট ক্রিম দিয়ে যদি ফর্সা হওয়া যায় তো আফ্রিকার মেয়েরা কি টাকা নাই? কথা বল না কে? আজকে ফ্রি চিকিৎসা দেবো। আমার নবীর কথাগুলো যদি মানতে পারো, তোমরা নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। এই দেখো জান্নাতের হুরেরা এত সুন্দর চেহারা, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আপনারা জানেন কিনা তা জানি না, আমি বলতেছি, ভালো করে শুনে নেন। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের এক একটা হুরদের এত পরিমাণ আল্লাহ চেহারা দিছে, 70 প্রকার কাপড় পরা থাকবে, 70 প্রকার। কোন তাফসীরকারে উল্লেখ করা হয় 70,000 প্রকার। এত কাপড় পরার পর এই কাপড় বেদ করে শরীর দেখা যাবে। আরে সুবহানাল্লাহ কয় না রে, বুঝেন নাই? আবার তা হাদিসের ভিতরে আছে শুধু এই কাপড় বেদ করে চামড়া না, এই চামড়া বেদ করে চামড়ার ভিতর যে গোস্ত আছে সেটাও দেখা যাবে। গোস্ত বেদ করে গোস্তের ভিতরে যে হাড্ডি আছে সেটাও দেখা যাবে। হাদিসের ভিতরে উল্লেখ করে হাড্ডি বেদ করে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। তাহলে কি ওয়াজ চলবো না একটু? এই ওয়াজটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য আসতেছে? মা বোনেরাও পাবে, কথা কয় ঠিক কিনা? এখন সমাজের ভিতর দেখবেন আমার যুবক ভাইরা বাপ মায়ের সম্মান দেয় না, আর যে ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর ঢুকছে ওরাও আর শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না। আমার এই কথা বললে অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সমাজের ভিতরে এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আর এই যে পোলামান সহ এই সমাজের সব হুজুররা ডুব করে ভরে খায়, একটা লোক প্রতিবাদ করে না। হুজুর যদি যা বলতো, এই আব্দুর রহিম ভাই, এই বাক্সিবাড়ি গ্রামে তুমি এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করছো বাপের জন্য অনুষ্ঠান, ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই, তোমার বাপ মা পাইছে থাকতে বাদ দিছো নাকি কম? এটা কি কেউ কইছে? এই প্রতিবাদটা কেউ করে না। একটা ধরেন, বাকি সমাজ ভালো হয়ে যাবে। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না আর অনুষ্ঠানের দরকার নাই। কথা বল না কে? আর অনুষ্ঠান আমরা চাই না, ওর গরুর গোশত আমরা খাবো না, কথা বল ঠিক কিনা? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ওই সন্তান গরু না, উট না, দুম্বা না, ও যদি ব্রয়লার মুরগি জবা করে দাওয়াত দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করব। পোলাপান কষ্ট দিতেছে, যারা ছোট ছোট পোলাপান এগারে বুঝে কষ্ট দিতেছে। আমার যুবক ভাইরা চলবো না একটু? মুরব্বী বাবারা চলবো? আমার যুবকদের একটা দোষ, 8 বছর 9 বছর 10 বছর বয়সেও কয় এই বাক্সিবাড়ি গ্রামের ভিতর আমার বাপ সেরা বাপ। কথা বল না কে? প্রশংসা করে আমার বাপ সেরা বাপ। আর 14 বছর 15 বছর যখন হয়ে যায়, একটু কাজ কাম করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে কয় কি পাগল। বাপে কয় কি মাথা খারাপ। কথা বল না কে? আছে না নাই? এতদিন বাপের টাকার হিসাব খুব ভালো ছিল, আজকে 2 টাকা ইনকাম করছে, বাড়িতে এসে কয় বাপের মাথা খারাপ। আছে না নাই? আমি জানি এই কথাগুলো আপনাদের কাছে চলবে না, আপনারা কষ্ট পেতেছেন মনে হয়, কিন্তু কিচ্ছু করার নাই। আমার কথা, যে সন্তান বাপ মায়ের সাথে সম্পর্ক নাই, যে সন্তান বাপ মাকে ভাত দিবে না ওই সন্তানের সাথে আমার কোনো আপোষ নাই। কথা বল ঠিক কিনা? এই মুরব্বী এত ভালোবাসছে ছেলের বউকে, ভালোবাসে বাজারে যাইয়া ছোট মাছ কিনে এনে কয়, দেখো বৌমা বাজারের সেরা মাছ কিনছি। বৌমার হাতে দিলে বৌমা আর মুখে কথা নাই। কথা বল না কে? এই ডিজিটাল মেয়েরা ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করছে। এই মুরব্বী মাছ নিয়ে আইছে, ওনার মুখে আর কথা নাই। এবার মাছটা নিয়ে রান্না করে যায় আর মুরব্বীর দিকে তাকায়, মানে শ্বশুরের দিকে তাকায়। রান্না করে যাওয়ার পরে যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলাই দিয়ে ওরা রাগ করে ফেলা দেয়। কথা কয় না রে? আছে না নাই? ওর তো আর কোনো ভোল্টেজ নাই। ভোল্টেজ একটা আছে, মোবাইল। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে ফোন দিছে মগারে, মগি ফোন দিছে মগারে, মগারে ফোন দেখা, এই শোনো, আছে না নাই? মগি ফোন দেখ, হ্যালো,
এই শোনা শোনো, তোমার আব্বু শুধু বাক্সিবাড়ি বাজার থেকে ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? আছে ভাই? আর মগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবো? শোনো, তুমি আগামী মাসে বেতন পেলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। যেই স্বামী ঘরের ভিতর শুয়ে থাকে, বাড়ির ভিতর থাকে, বউরে বাজারে পাঠায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কতক্ষণ ঠিক কিনা? এত আসতেছে তো, এই অজিত হইতেছে কি দিয়ে চিন্তা করেন। আমার যুবক ভাই ঠিক আছে, তাহলে বোঝা গেছে। আজকে আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বাপ মায়ের বড় কষ্ট দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমাদের কথাটা শুনছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসবে, ধীরে ধীরে আসবে। তোমাদের বাপ মা যদি বিয়ে না করায়, বিয়ের ব্যবস্থা আমি করবো, টেনশন করবো। আরে ওর কি দুঃখ, আসলে তো দুঃখের কথা। এই শীত চলে যাইতেছে, ওরা তো বিপদে আছে। আচ্ছা, চিঠি যেহেতু আসছে, ওয়াজ চলবো নি? আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আগে একটু ওয়াজটা করে আসি নাকি কোন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার যুগে মুরব্বীরা বউরে মারছে, মহিলারা মার খায়, কাউকে কইতে পারে নাই, আবার স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আর এখনকার ডিজিটাল মেয়েদেরকে একটা ধমক দিলে কই, এই তুমি কি আমাকে ধমক দিছো? ক্ষমতা কি? আমারে যদি ধমক দাও, তোমার ধরে খাইয়া ফেলাম। আগেকার মহিলারা মায়ের খাইছে পুরুষের হাতে, কয়া সাহস পায় নাই। আর এখনকার পুরুষেরা মহিলার হাতে মায়ের খায় রাইতে, সকালবেলা কেউ কয় না। আগে হয়েছে মহিলা নির্যাতন, এখন হয় পুরুষ নির্যাতন। কথা বল না কে? যে কথা কয় না ওইটা আরো বেশি হয়। না, ওয়াজে উঠলে তো চা খাই না কি ভাই, কষ্ট পেতেছেন? তা হাসতেছেন, খুশি নাই মুখে বেয়া? ওই পুত্র গেছে মাওই বাড়ি, তো মাওই আবার পিঠা বানাইতেছে, পুত্র খুশিতে খালি হাসতেছে। মাওই পিঠা বানাইতেছে, আর কয় কি, ও পুত্র তুমি এত হাসো কে? কয় না মাওই, আমার মুখে বেয়া। আমার হুজুরের মুখে হাসি, বার্তা শ্রোতা হয়ে গায়ে, আল্লাহ করুক জান্নাতবাসী সবাই করুক আমিন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কয় ঠিক কিনা? অনেকে হাসার বিরোধিতা করে, খালি কান্নার কথা কয়। আমার আল্লাহ তো বলছে, ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, বান্দা কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে, কাঁদার কথা আছে, কথা কয় ঠিক কিনা? মানুষ যখন জান্নাতে যাবে, তখন কি আল্লাহ আমাকে জান্নাত দিছে, কাঁদতে কাঁদতে যাবো? হাসতে হাসতে জান্নাতে যাবে, কথা কয় ঠিক কিনা? এই জন্য হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কয় ঠিক কিনা? অনেকের মুখ দেখে চিন্তা মেরে থাকে, মানে মুখের ভিতরে মানে বেগুন পড়া মুখ, নাকি আল্লাহ জানে। সালাম দিন, মানে যেভাবে থাকে ওর মুখের দিকে তাকালে মেজাজ খারাপ হয়। আসে না নাই? সালাম দেয়, উত্তরও দেয় না, এরকম লোক আসে না নাই? ওই যে ওদেরকে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ ভাই, এই যেদিকে দরকারে আসো, জায়গা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যাই, ওয়াজ কি ভাই আরেকটু চলবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ, যাই শুনে আসেন না কেন? কমিটির লোক কই? আমার হুমায়ুন ভাই কই? হুমায়ুন কবির ভাই আসেন। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর অজুর পানি জান্নাতের হুরদের হাতে হাতে, এটা কি হিসেবে ব্যবহার করতে বলছে আল্লাহ? হাদিসের ভিতরে আছে প্রসাদনী, মানে মেকআপ। কথা কি বুঝতেছেন? মানে মেয়েদের সাজা জায়েজ আছে, কথা কয় ঠিক কিনা? যে হুজুররা কয় মেয়েদের সাজা জায়েজ নেই, ওরা মিছা কথা কয়। এই মেয়েরা আচ্ছা মতো সাজবা, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তুমি যত পারো সাজবো, তবে জায়গা মতো সাজা লাগবে। ও জায়গায় সাজলে খবর আছে। স্বামীর সামনে সাজতে হবে, কথা কয় ঠিক কিনা? আর আমাদের মহিলারা স্বামী আসলে একবার কাছের বিটি সাজে, আর খালাতো ভাই তালতো ভাই লাগে, ওর বাবা
আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে সেই না নাও। আল্লাহ টাকা দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইবো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে যাও জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য একটা পোশাক নিয়ে আসবা, জান্নাতি পোশাক। আল্লাহু আকবার। কোন পোশাক? আমার নবী যেই পোশাক পরে আল্লাহর বাড়ি যাবে, মিরাজের ঘটনা, ওই পোশাককে এই ময়মনসিংহ জেলার কোন টেইলারের দোকানে পাওয়া যাবে? মেড ইন চায়না ওরা কোম্পানি তৈরি করতে পারবে? মেড ইন জাপান পারবে? কেউ পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য পোশাক নিয়ে আসবা। জিবরাইল এইবার জান্নাতের ভিতরে যাইয়া দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা জান্নাতের চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। এইবার জান্নাতের ভিতরে ফেরেশতারা আমার নবীর পোশাক পাইয়া রে ভাই, এই ৭০,০০০ ফেরেশতা চারপাশ দিয়ে ঘুরতেছে আর দোলন করতেছে। জিবরাইল কয় ও ফেরেশতা আর দেরি কইরো না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা ডাক দিয়া কয় ও জিবরাইল রহমাতাল লিল আলামিন নবীরে আমরা দেখি নাই, কিন্তু নবীর এই জামা মোবারক দেখে দেখে আমরা তাজুরাই। আল্লাহু আকবার। কম কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে সেটা তো আমি এই জন্য তো বাইক ডাকতেছি। আপনি কোথায় থাকেন রে ভাই? আজকেও কিন্তু ভাবির মায়া দেওয়া সারে করতেছেন না? ও আমি কি আবার ভাবি মিস করে দিছি মনে চলে গেছি। তোমরা আইসো না, তোমার ভিতর সেটা উঠবে, ওটা মিস কল দিব, ও চলে যাবে। এই যুবক যারা প্রেম করছে, যদি এই মিস কল পায় আজকে চলে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবে, জীবনেও সফল হতে পারবা না। যাও, 2 দিন আগে 2 দিন পর তোমার প্রেম ভাঙ্গেই যাইব। খালি আমার ভাইকে কম, আপনাদেরকে কম না। হ্যাঁ চলবেন একটু। আমার নবীর পোশাকের চারপাশে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে। ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতা জিবরাইল আমিন বলতেছে আমার নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা বলতেছে হে জিবরাইল রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাইবা, আমরা তো আর পাবো না, তাইলে আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাও, আমরা ৭০,০০০ ফেরেশতা সহ নবীকে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা যখন আমার নবীকে রিসিভ করতে চায়, আল্লাহ ডাক দিয়ে কয় ওই জিবরাইল ওরা যদি আমার নবীকে রিসিভ করতে চায় তাহলে এভাবে যাওয়া যাবে না, এক একটা ফেরেশতার হাতে 2টা করে টর্চ লাইট দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা অবাক, আল্লাহ তোমার বন্ধু নবীকে নিয়ে আসবো, রিসিভ করব, আর আমাদের হাতে টর্চ লাইট দিলা। তা মুফাসসির কিরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা টর্চ লাইটের আলো, এক একটা টর্চ লাইটের আলো এত পরিমাণ যে সকালবেলা সূর্যের সামনে যদি এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবান, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবান, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একই কালারের ডিম, মুরগির নিচে ওমে দিলাম, একই সাইজের ডিম দিছি, একই কালারের ডিম দিছি। এইবার আমরা যখন এই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়, 2টা বাড়াইছে সাদা, 4টে বাড়াইছে লাল, 3টে বাড়াইছে কালা, 4টে বাড়াইছে ফুটনা ফিটুনিয়া, আর একটা বাড়াইছে গলা সিলুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কি?
এই যারা এত বাহাদুরি করো, একটা নেতার পাশার নিচে 4টে ডিম দিয়ে দাও গা, দেই বাচ্চা দেয় নাকি? দেয় কে? জোরে বল না কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? চলবো? এর ভিতরে কিন্তু চলে আসবে যে বলছিলাম নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। শনিবারে মসজিদে লোক নাই, রবিবারে লোক নাই, বৃহস্পতিবারে লোক নাই, খালি শুক্রবারে জায়গা দিই, জায়গাই পাই না। কথা বল না কে? এরা কোন ফতোয়া পাইলো খালি জুমার নামাজ পড়া লাগবে? আছে না? আমার হে নামাজে গেছে খালি খালি জুতো চুরি হয়। হ্যাঁ, এই জন্য জানার দরকার আছে নাই? আমাদের ইমানটা দেখেন কি দুর্বল। এই জুতো বাড়িতে গেলে আর নামাজে মন বসে না। চিন্তা করি আমি ইমাম হয়েছি, তাই কি হয়েছে? আমারও ভয় করে, মনে হয় জুতো কেউ নিয়ে যাবে। আর জুতোটা নিয়ে এসে একেবারে পিছনে তুলি, নামাজে মন বসে না। সামনেতেই জুতো দেখি আর নামাজ তুলি। আছে না নাই? আল্লাহর হুকুম মানতে গেছে আর জুতো চুরি করো? লজ্জা করা দরকার। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজ কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়। আপনাদের যদি কিতাবটা ঘরের ভিতর থাকে আপনারা পড়বেন। এই তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই 5 ওয়াক্ত নামাজের ভিতর সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করছে যেই নবী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আদম নবী। 340 বছর নয় কাঁদছে, আবার আমার নবীর নামের ওসিলায় বাপ পাইছে। তিনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছিল, আল্লাহর কাছে তওবা করছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ছিল। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ ডাক দিয়ে কয় আদম নবীর নামাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এই নামাজটা আমি বিফলে যাইতে দেব না। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। এইবার কিভাবে রাখবো? আমার বন্ধু নবীর উম্মতের জন্য আদম নবীর এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের দাম আছে না নাই? এবার মনের ভিতরে আসবে, হুজুর জহরের নামাজটা তাহলে পড়ছে কোন নবী? আসরের নামাজটা পড়ছে কোন নবী? মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী? এশারের নামাজটা পড়ছে কোন নবী? এবার জহরের নামাজটা পড়ছে অন্য নবী, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা পড়ছে একটা কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে আল্লাহ জাদু দিয়েছিল সেই নবী। কিন্তু এশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা শুধুমাত্র পড়ছে আমার নবী। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সাহাবীরা উল্লেখ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুম থেকে উঠি, আরামে ঘুম পাইরা আমরা ওইটা 2 রাকাত ফরজ নামাজ পাইলাম, অথচ সারাদিন পরিশ্রম করে আমরা একটু ঘুমাইতে যাব, তখন পাইছি 4 রাকাত। কথা কোন ঠিক কিনা? এশার নামাজ কয় রাকাত? সাহাবীদের মনের ভিতর প্রশ্ন, ঘুম থেকে উঠে পেলাম 2 রাকাত, অথচ আমরা সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাব, তখন পেলাম 4 রাকাত। আমার নবী কয় এই নামাজটা আল্লাহর কাছে কত দামি জানো না? এই নামাজটা কোনো নবী আদায় করে নাই, এই নামাজটা শুধুমাত্র আমি নবী আদায় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজে কি বরকত, কি ফজিলত জানার দরকার আছে নাই? কষ্ট পাইতেছে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের আমার উপরে শুয়ে নাও। এইবার নবীর পোশাক পাইলাম, আমার নবীর জামার দাম আছে না নাই? আমার নবীর জন্য টুপি নেওয়া বাইরে, পাগড়ি নেওয়া হয়, জুব্বা নেওয়া হয়, ভালো করে শুয়ে নাও। আজকে আমরা যদি মসজিদে যাই, কত কালারের নামাজ পড়লাম, কত কালারের জুব্বা পড়লাম, কত কালারের টুপি পরে নামাজ পড়ি, নামাজও হয়, এইটার কোনো ফতোয়া নাই। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আরে কত রকমের পানি দেখি, কত ধরনের গাছ দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দেখলাম। আরে মানুষ মারা গেলে আম পাতা, জাম পাতা, কোনো পাতা দেওয়া হয় না, একমাত্র বড়ইয়ের পাতা দেওয়া হয়। কারণটা কি? এইটা নিয়ে একটু ফতোয়া দিলা না, এইটা নিয়ে একটু রিসার্চ করলা না? আমার নবী 1400 বছর আগে ওয়াজ করলো, এইবার ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, দার্শনিকরা গবেষণা করলো, সব দার্শনিকরা গবেষণা করে কয় নবী কেন বড়ইয়ের পাতা বলেছে? কারণটা কি? এইবার তারা গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত গাছ আছে রে ভাই, মৃত মানুষের জন্য
জন্য বোরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার, এত উপকার আর কোনো পাতাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বীরার কালে গো দেখি চারজনার যাত্রী, আতার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে কলকাতা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ভরে, আম পাতায় জাম পাতায়, বৃষ্টি আসলে পানি ঝরে না, ওয়াজ বুঝতে হবে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সময় পাইলে আলোচনা দেব, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, এই মুহূর্তে যাও। রফরফ বুরাকের দরকার, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছি। আল্লাহু আকবার। বুরাকের কথা শোনেন নাই? রফরফ বুরাকের কথা শোনেন নাই আপনারা? কষ্ট পাইতেছেন মনে হয়, তাহলে একটু চলবো। এবার আল্লাহ বলতেছে যাও জিব্রাইল, তোমার যেটা ছয়ে ছয় সেটা নিয়ে আমার নবীকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার রফরফ বুরাকের জন্য জিবরাইল চইলা গেছে রে, আমার বাক্সি বাড়ি বাসিরা। এইবারে জিবরাইল যায়া দেখে একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। সবার সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, সব রফরফ বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এই লক্ষ লক্ষ বুরাকের মধ্যে ভাই একটা মাত্র বাহন দেখা যায় রে, এই বাহনের সামনে খাবার আছে কিন্তু খাবার খাই না, শুধু চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহু আকবার। যা জিজ্ঞেস কি ব্যাপার, তোমার সামনে এত খাবার তুমি খাও না, তুমি কান্দো? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার কর। এইবার রব্বুরা কয় আল্লাহ, জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। আমার আল্লাহ অনুমতি দিয়া দিলেন। এইবারে জিবরাইলের সামনে রফরফ বুরাকটা কান্দে আর কয় জিবরাইল, আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ। বলে কি আমার কষ্ট? তোমার সামনে খাবার দেখা যায়, খাবার খাবো না। তোমার শরীরে তেমন গোস্ত নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কারণ কি? বলে কারণ জানি সবাই খাবার খায়, আমি খাই না, কারণ আমি দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার। নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। আল্লাহু আকবার। কষ্ট হতেছে? আজকে চলবো। তার আগ মুহূর্তে যেহেতু বাক্সিবাড়ি আপনারা জানেন কেন্দ্র জামে মসজিদ ও বাক্সিবাড়ি জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় এত সুন্দর একটা মাদ্রাসা করছেন, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক সবাই কোন আমি। যেহেতু নামাজের ওয়াজ আমি করতেছি, 5 ওয়াক্ত নামাজ কীভাবে আসলো এই ওয়াজটা শুনলে আপনারা পাবেন। এর ভিতরে আমি আগ মুহূর্তে আগে একটু এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াইতে চাই। কোরআন কয় পারা? কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? 100 বড় আছে না নাই? এই কোরআনকে যারা ভালোবাসেন একটু দ্রুত গতিতে আপনারা যে যা পারেন একটু দ্রুত গতিতে দান করবেন। 10,000 20,000 যে যা পারেন আপনারা এই মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়ায় দিবেন। আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে, কোরআন পড়ে, কথা বান ঠিক কিনা?
মসজিদ আচ্ছা, আপনাদের মসজিদ মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, এটাও আল্লাহর ঘর, কথা বলেন ঠিক? এই মসজিদে এটাও আল্লাহর ঘর। আপনারা যারা দান করবেন, আল্লাহ তাআলা বলছে তারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? তা আপনারা যারা মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা তারা কোরআনকে যারা ভালোবাসেন, নবীর মহব্বত যাদের ভিতরে আছে, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবেসে সর্বপ্রথমে আপনারা এই মসজিদের জন্য দান করতে পারবেন? কোন ব্যক্তি আছেন? যে যা পারেন আপনার খুশিতে। কত? 2000 টাকা। কি নাম কর? নাম কি? মুজিবুর মানে মুজিবুর মানে দেখো তো না। কালাম আবুল কালাম ভাই। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে মেরেছি, 2000 টাকা দিলে দিকে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার আবুল কালাম ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, একটু হাতে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই আমার আবুল কালাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, যারা দিবেন একটু তাড়াতাড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। ভাই আসেন তাড়াতাড়ি, 500, 1000, 2000 যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দিবেন। নারে তাকবীর। আল্লাহ তাআলা দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার মোতালেব ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 5000 টাকা, আল্লাহ জীবনে করলো পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, আমার মোতালেব ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি আমিন। আল্লাহ তাকে দেখো না জানি কার মা, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দার কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে, ও বেটা এই কোন শীতের মধ্যে তোমাদের কাছে একটা কম্বল চাই না, একটা তোষক চাই না, একটা বালিশ চাই না, ও বাবা গো একটা কাপড় চাই না, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ আমি ছোট্ট মানুষ মুসাফির, প্রতিদিন রাত্রিতে তোমার কাছে হাত বাড়াই। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায় দেখো, যতগুলো মানুষ বৃষ্টির মধ্যে দান করতেছে, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। ভাই তাড়াতাড়ি। আমার মালিকে ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মালিক মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমার হযরত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আমার হযরত ভাই আল্লাহ 5000 টাকা, আল্লাহ জীবনের কন্যা ভাই ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করেছে মনের সব পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ হযরত ভাইয়ের জন্য
আল্লাহ গো এই 5 লাখ টাকার ওসিলা করি আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন। আল্লাহ মাবুদ গো বিরুনের দিকে আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ গো 50 বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো তোমার যেই বান্দা 50 বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য পাগল মাবুদ গো আমার ওই ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আসেন আসেন তাড়াতাড়ি ভাই যে যা দিবেন খুব তাড়াতাড়ি। আব্দুল হাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার করছে একটা কাম আল্লাহ দান করলে 1000 টাকা আল্লাহ জীবনে করবে ফাঁকা আল্লাহ 1060 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে দাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। ওই আপনারা একটু তাড়াতাড়ি ভাই যে যা দিবেন। আমার যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ আসেন আমার যুবক ভাইরা যে যা পারেন। আবুল কালাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার করছে একটা কাম আল্লাহ দান করলো 10 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাই কবুলার মঞ্জুর করে দাও জানে বলে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের আরফান আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগিরা টাকা সারি বরাবর করে দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আরফান আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। আর কি আছে ভাই তার দেন আল্লাহ আমার ফরাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবা করছে একটা কাম আল্লাহ দান করলো 10,000 টাকা আল্লাহ জীবনে করলো ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগিরা টাকা সারা বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো আমার ফরাদ ভাইরা তার মানুষ যারা ভালোবাসার মানুষ যারা যারা কবরে আছে আল্লাহ আজকের দানের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। আসলে আল্লাহ বিসমিল্লাহ ফাউন্ডেশন থেকে আল্লাহ 20 বস্তা না আল্লাহ বিসমিল্লাহ ফাউন্ডেশন থেকে আল্লাহ 20 বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুলার মঞ্জুর করে দাও জানে বলে বরকত দাও এই ফাউন্ডেশনের যারা সদস্য কমিটি কিন্তু আল্লাহকে কি কবুলার মঞ্জুর করে দাও। ও মাবুদ গো খাস করে আল্লাহ এদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। আমার নজরুল ইসলাম ভাই আমার নজরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার করছে একটা কাম আল্লাহ তার করলো 2000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগিরা টাকা সারা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো আমার নজরুল ইসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও সবাই বলে আমিন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ কারি আশরাফ আলী জান্নাতে যাইতে হয় না যার কোনো সুরাত আলী 2000 টাকা যখন আপনি আপনি হায় হায় আমার হাফেজ সাহেব ভাই 30 পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ এদের দাম আছে না নাই দেখেন হুজুরদের কি কাজ লাগে আজকে হুজুর আল্লাহ আকবার। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘিনা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘিনা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না
এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। আল্লাহ আমার হাফেজ কারি আশরাফ আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার বড় বসে টাকা আল্লাহ দান করলো 2000 টাকা। আল্লাহ জীবন করে ভাই ফাঁকা করে দাও, ভাই টাকা সারা বলে করে দিয়ে দাও। আল্লাহ যে রেতে দান করতে মনে সব করে দাও। মা বলবো যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতে জানি মুসাফির, আল্লাহ তোমার কাছে জানাই প্রত্যেকটা দানকে কবুল মঞ্জুর করে নাও, সবাই আমিন। আল্লাহ সাত্তার মিয়া ও মাবুদ গো, টাকা দেখো তোমার 2000 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা আল্লাহ ঘুরে দাও, ভাই টাকা সারা বলে করে দাও। আল্লাহ যে দান করতে মনে সব করে দাও। আল্লাহ গো সাত্তার মিয়ার আত্মীয় স্বজন কবরে সাল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার সাত্তার মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, সবাই বলে আমিন। মনোজ মিয়া 1000 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা ঘুরে দাও, ভাই টাকা সারা বলে করে দাও। আল্লাহ যে দান করতে মনে সব করে দাও। মা বাবা আত্মীয় স্বজনরা কবরে সাল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। মনোজ মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, সবাই বলে আমিন। আল্লাহ মামুন ডাক্তার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার 1000 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও, ভাই টাকা সারা বলে করে দাও। আল্লাহ যে দান করতে মনে সব করে দাও। ও মাবুদ গো মামুন ডাক্তারের আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকে দানের উসিলা করি আল্লাহ তুমি ডাক্তার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও, সবাই বলে আমিন। ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। জাফরের বাবা আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ গো কোন নিয়ত দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ নেক বাপরে নেক বেটা সারা দান করে তারা টাকা এত বৃষ্টির মতো দান করতেছে। আল্লাহ দানের উসিলা করিয়া যার মা নাই বাবা নাই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করিয়া দাও, সবাই বলে আমিন। ভাই জান্নাতের ভিতর বালাখানা আপনাদের জন্য রিজার্ভ আছে, টেনশন করেন না। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর আছে প্রত্যেকটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য জান্নাতের বালাখানা আল্লাহ সাজায় রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি এটা যদি সময় পাই দেবো, একটু তাড়াতাড়ি আসেন। আর কে আছেন? তাড়াতাড়ি আসেন। আর কে দেওয়ার মতো আসেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, দেরি করেন না। আসেন 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 আসেন। আল্লাহ আমার ইজার ভাই চটকরা দিকে 500 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও, ভাই টাকা সারা বলে করে দাও। ও মাবুদ গো ইজার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার কাছে একটা কাম দান করলো 500 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা আল্লাহ ঘুরে দাও, ভাই টাকা আল্লাহ সারা বলে করে দিয়ে দাও। আল্লাহ যেই দান করতে মনে আসো পূরণ করে দাও। ও মাবুদ গো একটা দান যদি বলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। হ্যাঁ আপনারা একটু কাতারটা সোজা করে বসেন, তাই খাবারটা দেওয়ার সুবিধা হবে। সকলে একটু কাতারটা সোজা মহিলা বেটার আছে, আলহামদুলিল্লাহ। মা বোনদের ওখানে আছে। এই মা বোনদের টাকা কই? মা বোনরা টাকা পাঠা দেন। মুখে থেকে আল্লাহ বাচ্চুমি 1000 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও, টাকা সারা বরাবর করে দাও। আল্লাহ যে দাম করে আল্লাহ বাবুল মিয়া 500 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও, টাকা সারা বরাবর করে দাও। আল্লাহ যে দাম করতে মনে আসে পূরণ করে দাও। মাবুদ গো একটা দান যদি ফেলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আসেন ভাই, আর কে আছেন? একটু তাড়াতাড়ি 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 100 200 500 যে যা পারেন এটা তাড়াতাড়ি দেন। যান যান যান। হ্যাঁ এটা রুমালটা ছাড়ে দেন ভাই। যা আছে কপালে কথা হবে, সকালে একটু হাতটা ঝাঁকি দিয়া একটা ঝাঁকি দিবেন। এই শীতের ভিতর আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু হাত তুলে দেন। নারায়ে তাকবীর। এই হাত নাই, হাতটা তুলে একটু ঝাঁকি দেন নাকি, আল্লাহকে একটু খুশি করেন গভীর রাত্রে। নারায়ে তাকবীর। ভাই হাতটা তুলছেন, আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে গেছে। আপনি যা পারেন আপনার খুশিতে, আপনার পকেটের একটু 2 টাকা 5 টাকা 20 টাকা যা আছে একটু দিয়ে দিবেন দয়া করে। আমি মুসাফির, কেউ একবার এখান থেকে খালি হাতে যাবেন না, আমি সবার জন্য দোয়া করব। সলিম ভাই একবার জান একটু পকেটে হাতটা ঢুকে দেন, রুমাল সাথে দেন, দুজন একটু দাঁড়ায় যান না গেল ভাই। ভাই খালি বিড়ি টিড়ি দিয়েন না, তাছাড়া যা আছে দেন, সমস্যা নেই।
আল্লাহ মালিক মিয়া বাবার নামে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো যে নিয়ত দান করেছে মনে শুরু করে সামনে দিয়ে যান যান দেন ভাই যে যা পারে একটু তাড়াতাড়ি দিয়ে দেন এই মাহমুদের প্যান্ডেলে যাও মাহমুদের প্যান্ডেলে যাও বাক্সিবাড়ি কামাল ভাই কত আমার বাক্সিবাড়ি কামাল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোন আপনার ফাঁকা করে দাও ভাগের চাকা সারে বলবার করে দাও আল্লাহ যে নিয়ত দান করেছে মনে শুরু করে দাও ও মাবুদ গো একটা দানের জন্য বিষয় না আছে আল্লাহ প্রত্যেকটা দান থেকে কবুল মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আসেন আসেন ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি হ্যাঁ খাবার দেওয়া হবে একটু সকালে আদবের সাথে বসে যাই সকলে একটা আদবের সাথে বসে যাই এই ফাঁকে আপনারা চাদরের ভিতর যে যা পারেন 2 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন একটু সারি দেন দেন ভাই আমি মুসাফির আত্মা করে দোয়া করতে চাই একটু দিয়ে দেন তাড়াতাড়ি দেন হ্যাঁ বসেন সকলে ভিতরে বসে যান সকলে যারা বাইরে দাঁড়ায় আছেন একটু কষ্ট করে বসে যান ভাই দাঁড়ায় তার খাওয়া সম্ভব না একটু আদবের সাথে আমরা বসে যাই আমার মরণের কত দিন বাকি আমি জানি না রে আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল পারো তালি চোখের গেল সতী কানের গেল খরতালি চোখের গেল সতী দিল চোখ পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কত দিন বাকি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের কমিটির সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন এই মুহূর্তে আমার সামনে আপনাদের একটু জবান চাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে উত্তর দিবেন আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই আমার কথায় কষ্ট পাইছেন আমি একটু সহজ সরল মানুষ সহজ সরল ভাবে কথা বলি যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি সারা বাংলাদেশ ঘুরি ভাই অনেক কষ্টে এই গাড়ি জার্নি আপনারা বোঝেন এটা কত কষ্টের আমার গত রাত্রেও মাহফিল করে যাওয়ার সময় গত রাত্রে আগের দিন আমার গাড়ি টাকার সাথে অ্যাক্সিডেন্ট হয় ঢাকা থেকে আমি যাওয়ার সময় তবে কোন সময় কোন অবস্থায় কি ঘটনা ঘটে যায় জানি না হায়াত মন্ত্রের মালিককে আমার টাকা ইনকাম থাকতে পারে কিন্তু এই যে চোখে ঘুম নাই এই যে মানুষের সামনে আসা কত যে কষ্ট এখন যদি আমি আজকে আপনাদের মাহফিলে না এসে যদি বলতাম যে ভাই আমি অসুস্থ এটা কিন্তু কমিটি বুঝতো না হয়তো হুজুরে আমাদের চাইতে বেশি টাকা জেনে পেয়েছে এনে গেছে তাই হতো না তো যাই হোক আমি কোনো মাহফিল মিস করি না তা আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন ভাই এই যুবক ভাইরা কষ্ট পাইছো আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই গেল আমিন মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুক সবাই গেল আমিন আর গার্জিয়ানদেরকে বলি যে ছেলে এবং মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে আপনারা অবশ্যই ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন হ্যাঁ সকলে 9 তারিখে মাহফিল ডিসেম্বরের 5 একটু আপনি তো কথা বলতেছেন আপনি তো সমাপ্ত করে আমি আগে তো নিজামউদ্দিন 100 টাকা হ্যাঁ নিজামউদ্দিন নাম কি সুন্দর আল্লাহ কায়েম করতে দিন আল্লাহ 100 টাকা ও মাহমুদ দানটাকে কবুল মঞ্জুর করে জানা ভালো করে দাও আর একটা মুরব্বি বাবা জি তার জন্য দোয়া না করে কি পারি নগরে দিয়েছে 50 আল্লাহ একটু জান্নাত দেখা দিস ও মাহমুদ গো যে যেই নিয়ত দান করে তোমার জন্য হবে কি না ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ মনের খবর ভালো করে জানো আল্লাহ দান করতে কবুল মঞ্জুর করে সবাই বলা আমি কি না মাহাদি হাসানের মা আল্লাহ গো তোমার বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ নগরে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা